তো গাইস, বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোন জিনিসটা ট্রেন্ডিং চলছে বলতে পারবেন? পারবেন না? আমি আপনাকে বলছি। বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ট্রেন্ডিং চলছে মেয়েদেরকে ধর্ষণ করে, রেপ করে নৃশংসভাবে হত্যা করা। কথাটা কেন বলছি আপনারা তো সকলেই জানেন। বারুইপুরে যে নৃশংস ঘটনাটি হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমার ওই জিনিসটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। আমি একটাই কথা বলবো, মেয়েটির বয়স ছিল মাত্র 11 বছর। সেই মেয়েটি এই সম্বন্ধে সেরকম কিছু জ্ঞান ছিল না, এইসব সম্বন্ধে কিছু জানতো। আমার বক্তব্যটা এখানেই। নৃশংসভাবে ধর্ষণ করে তারপর হত্যা করা হয়েছে। যেসব ব্যক্তিরা অভয়াকাণ্ডের জন্য কলকাতার রাজপথে রাত দখল করেছিল, বিভিন্ন রকম মিটিং মিছিল করেছিল, সেই সব ব্যক্তিরা কোথায় আজকে? এই মেয়েটিকে নিয়ে কোনো রকম কোনো পোস্ট ভিডিও কেন করছে না? কোনো রকম মিটিং মিছিল কেন হচ্ছে না? এটা আমার জানবার বিষয়। অভয়াকাণ্ডটি একটি হসপিটালের মধ্যে হয়েছিল বলে সেটা অভয়াকাণ্ড, আর এটি হসপিটালের মধ্যে হয়নি বলে এটি কি কোনো কাণ্ডই নয়? অভয়াকাণ্ডের সময় থাকা ওই সরকার যদি চাইতো অভয়াকাণ্ডের বিচার খুব সহজেই দিতে পারত। বিচার দিতে পারেনি বলেই ওনাদেরকে সরানো হয়েছে, একটি নতুন সরকারকে নিয়ে আসা হয়েছে। আমি এই বিষয়টিকে নিয়ে কোনো রকম কোনো রাজনৈতিক দলকে দোষ দিচ্ছি না, সেটা বিজেপিও কিংবা তৃণমূল। আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার একটি বিশেষ আবেদন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রেপ, ধর্ষণ এই সমস্ত বিষয়ের উপরে একটু কড়া পদক্ষেপ নেওয়া, যাতে ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গের মতন রাজ্যে এই ধর্ষণ, রেপের সংখ্যা পুরো শূন্য হয়ে যায়। এটি আমার বিশেষ আবেদন আপনার কাছে। প্লিজ